এটা হচ্ছে আজকের প্রথম টপিক। সো আমরা মিলার ইন্ডিসিস বের করব কিছু প্লেন থেকে। প্রথম আমি একটা প্লেন আঁকতেছি। সো এই যে একটা প্লেন আমি আঁকছি এখানে, এটা হচ্ছে z ইকুয়াল টু 1 পয়েন্টে কাট করে এই প্লেনটা, এবং এখানে অরিজিন হচ্ছে এটা, এখান থেকে অরিজিন থেকে এদিকে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক, এদিকে ওয়াই অ্যাক্সিস এর, এদিকে জেড অ্যাক্সিস এর পজিটিভ দিক। সো আমাদেরকে এই প্লেনটার মিলার ইন্ডিসিস বের করতে হবে। সো প্লেনটার ইন্টারসেপ্টগুলো আমরা আগে প্রথমে ফাইন্ড আউট করব। মিলার ইন্ডিসিস বের করতে হলে সবার আগে হচ্ছে ইন্টারসেপ্ট ফাইন্ড আউট করতে হবে। এখান থেকে এক্স ইন্টারসেপ্ট কত, ওয়াই ইন্টারসেপ্ট কত, এখান থেকে হ্যাঁ এক্স ইন্টারসেপ্ট হচ্ছে ইনফিনিটি, আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এখান থেকে ইনফিনিটি, কারণ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করে না। ইন্টারসেপ্ট মানে হচ্ছে ইন্টারসেপ্ট ইজ এ পয়েন্ট where our plane cuts. Okay, intercept is a point where our plane cuts. For example, x intercept মানে হচ্ছে x axis এর কোন পয়েন্টে প্লেনটা কাট করে। তুমি দেখো x axis এর কোনো পয়েন্টে প্লেন কাট করে না, y axis এর কোনো পয়েন্টেও প্লেনটা কাট করে না। সো এর মানে হচ্ছে এটা x axis এবং y axis এর প্যারালাল। এই কথাটার মানে হচ্ছে হয়তো তারা ইনফিনিটিতে গিয়ে কাট করবে, ঠিক আছে। সো z axis কে কাট করে হচ্ছে z ইকুয়াল টু 1 পয়েন্টে। সো পরীক্ষায় তোমাদের এরকম দেয়া থাকতে পারে, এরকম বিভিন্ন প্লেন দিতে পারি, দিয়ে বলতে পারি যেটা মিলার ইন্ডিসিস বের করো। সো তখন আর কি এই কাজটা তোমাকে করতে হবে, এই জন্য আর কি আমরা করতেছি এগুলো। সো প্রথমে ইন্টারসেপ্ট বের করার পরে মিলার ইন্ডিসিস বের করতে হলে ইন্টারসেপ্টের রেসিপ্রোকাল নিতে হয়। সো আমরা এটা রেসিপ্রোকাল নিব। রেসিপ্রোকাল অফ ইন্টারসেপ্টস, রেসিপ্রোকাল অফ ইন্টারসেপ্টস আর সো ইনফিনিটির রেসিপ্রোকাল 1/ইনফিনিটি, পরেরটা 1/ইনফিনিটি, পরেরটা 1/1, 1 এর রেসিপ্রোকাল 1 নিজেই। সো এখানে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0 0, আর এটা হচ্ছে 1। সো এটা মিলার ইন্ডিসিস হবে তার মানে 0 0 1। খুবই সহজ মিলার ইন্ডিসিস বের করা। এটা হবে হচ্ছে 0 0 1। রিমেম্বার মিলার ইন্ডিসিসের মাঝখানে কমা দিও না, আমি এটা বারবার বলতেছি। সো আমরা আরো একটা প্লেন নিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে তুমি এই যেটা আমি আঁকলাম এটাকে তুমি ইউনিট সেল ভাবতে পারো, বিকজ এই ইউনিট সেলের প্রত্যেকটা লেন্থ হচ্ছে 1। সো যাই হোক, এখন আমরা আরো একটা প্লেন নিচ্ছি। এই প্লেনটা এই যে বেশি লেখা যাবে না। সো এই প্লেনটা হচ্ছে এক্স এক্সিসকে কাট করে, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কাট করে। সো এটার ইন্টারসেপ্ট হচ্ছে 1, মানে এক্স ইন্টারসেপ্ট 1, এটার ওয়াই ইন্টারসেপ্ট নাই, কারণ ওয়াই এক্সিস হচ্ছে এটা, আর এই প্লেনটা হচ্ছে ওয়াই এক্সিসের সামনে আছে। এই যে এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা তার সামনে আছে। সো এই প্লেনটা জেড এক্স কেও কাট করে না, কারণ জেড এক্স হচ্ছে এরকম, আর এই প্লেনটা তার সামনে আছে। তবে এক্স এক্সিস কাট করে, কারণ এক্স এক্সিস হচ্ছে এরকম, এভাবে আঁকছি বাট আসলে এরকম। সো এক্স এক্সিস কাট করে চলে যায় 1 পয়েন্টে। সো এটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 1, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে ইনফিনিটি, যেহেতু কাট করে না সো উই ক্যান কনসিডার দ্য ইনফিনিটি পয়েন্টে কাট করতে পারে। জেড ইন্টারসেপ্ট হচ্ছে ইনফিনিটি, 1 এর রেসিপ্রোকাল 1, ইনফিনিটি রেসিপ্রোকাল 0, ইনফিনিটি রেসিপ্রোকাল 0। সো এটার মিলার ইন্ডিসিস হবে, সো এটার মিলার ইন্ডিসিস কত হবে 1 0 0। এটা হচ্ছে এটার মিলার ইন্ডিসিস। ওকে, সো আর একটা ইউনিট সেল, এবং এটা হচ্ছে, এটা আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিসের পজিটিভ দিক। এখানে আমি দুইটা পয়েন্ট ধরবো, একটা হচ্ছে তোমার এক্স সরি ওয়াই ইকুয়াল টু 1, এই পয়েন্টে কাট করে আমার প্লেনটা, আরেকটা হচ্ছে জেড ইকুয়াল টু 1 পয়েন্টে আমার প্লেনটা কাট করে। এই দুইটা পয়েন্টে আমার প্লেন কাট করে। সো আমি এই দুইটা পয়েন্ট হচ্ছে যোগ করে দিব।
যোগ করে দিলাম। এখন দুইটা পয়েন্ট দিয়ে তো একটা প্লেন আঁকা যায় না, আমার প্লেনটা কিন্তু এক্স এক্সিসকে কাট করবে না। সো কোয়েশ্চেন অলরেডি তোমার ধরো দেওয়া আছে, কোয়েশ্চেনে হয় এই প্লেনটা দেওয়া থাকবে অথবা ইন্টারসেপ্টগুলো দিয়ে দিবে তোমাকে, ঠিক আছে? হয় প্লেনটাই দেওয়া থাকবে, না হলে ইন্টারসেপ্টগুলাই দেওয়া থাকবে। সো আমরা ইন্টারসেপ্ট দেওয়া থাকলে কিভাবে করতে হয় সেটা শিখছি। আর আজকে ধরো যে তোমাকে পরীক্ষা যদি প্লেন দিয়ে দেয় তখনও যাতে তুমি বের করতে পারো সেই চেষ্টাই করা হচ্ছে। সো তোমার এখানে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 1, জেড ইন্টারসেপ্ট 1, কিন্তু তোমার এক্স ইন্টারসেপ্ট তোমাকে দিয়ে দেবো আমি ইনফিনিটি, ঠিক আছে? তার মানে এই ডাটাগুলো, এই তিনটা ডাটা দিতে পারি পরীক্ষায়, অথবা আমি তোমাকে এই ছবিটাও দিয়ে দিতে পারি, শুধু ছবিটা দিয়ে দেবো তখন। সেক্ষেত্রে তুমি যেহেতু তার এক্স ইন্টারসেপ্ট ইনফিনিটি, তার মানে এক্সিসকে সে কাট করে না, তার মানে এক্সিস এর প্যারালাল। ইন দ্যাট কেস তুমি যেটা করবে, এটা হচ্ছে এইদিকে হচ্ছে এক্স এক্সিস, এই যে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, অরিজিন থেকে এদিকে এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস এর প্যারালাল তুমি লাইন ড্র করো। যেমন তোমার এই যে জেড ইকুয়াল টু 1, সেখান থেকে তুমি এক্স এক্সিস এর প্যারালাল লাইন ড্র করো। তুমি যদি খেয়াল করো দেখো, এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল লাইন। সো তুমি এখান থেকে লাইন টানতে থাকো এভাবে, এবং একসময় তুমি স্টপ করবে, কারণ তুমি এই যে ইউনিট সেল সেটা বাইরে যেতে চাও না, ঠিক আছে? ইউনিট সেলের ভিতরেই থাকবা। সিমিলারলি আমরা ওয়াই ইকুয়াল টু 1, এই পয়েন্ট থেকে আমরা এক্স এক্সিস এর প্যারালাল লাইন টানতে পারি, কারণ আমাদের এক্স ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে ইনফিনিটি, রাইট? সো ইনফিনিটি কথাটার মানে হচ্ছে ওই এক্সিস বরাবর সে হচ্ছে প্যারালাল। সো ওয়াই ইকুয়াল টু 1 থেকে আমরা এক্স এক্সিস যেহেতু এই দিকে তাকিয়ে আছে, সো এই দিকে বরাবর একটা লাইন নিব, এবং আমরা ইউনিট সেলের ভিতরে স্টপ করব, এর বাইরে যাব না। এখন এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা যোগ করব। যদিও আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, বাস্তবে আসলে এটা পরীক্ষা যদি দেওয়া থাকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে না, জাস্ট তোমাকে একটা প্লেন আমি ধরিয়ে দিব, ঠিক আছে? অথবা আমি তোমাকে এই ইন্টারসেপ্টগুলো দিয়ে দিব। এখন তুমি হচ্ছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই প্লেন যেটা ধরো তোমার কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন আসলে এখান থেকে তোমার মিলাই ইন্ডিসিস কিভাবে বের করবা তুমি? খুবই সহজ। তোমার এক্স ইন্টারসেপ্ট তুমি দেখেই বুঝতেছো এটা এক্স এক্সিসকে কাটই করে না, কারণ এক্স এক্সিস হচ্ছে দেখো এই দিকে তাকিয়ে আছে, তোমার প্লেনটা চলে গেছে এইভাবে। বাস্তবিক চিত্র কিন্তু এরকম না, বাস্তবিক চিত্র হচ্ছে মানে 3D যে ছবি সেটা হচ্ছে এক্স এক্সিস এভাবে তাকিয়ে আছে, তোমার প্লেনটা যাবে এভাবে। তার মানে দেখো এই যে যখন এইভাবে যাচ্ছে তখন তোমার ওয়াই এক্সিসকে 1 বিন্দুতে এবং জেড এক্সিসকে 1 পয়েন্টে কাট করে চলে যাচ্ছে, তোমার এক্স এক্সিসকে কাট করতেছে না, বিকজ এক্স এক্সিস এভাবে আছে, এটা তার উপরে। সো এক্স এক্সিস এর প্যারালাল লাইন, ঠিক আছে? এটা যদি তোমার কাছে সেন্স তৈরি করে, আশা করি খুব একটা কঠিন কিছু না। সো ধরো এটা সেই প্লেন, এই যে প্লেনটা কাট করছে, এই যে ওয়াই ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু 1 এ, আর আমার এক্স এক্সিসটা হচ্ছে এখানে, এই যে এটা ধরো এক্স এক্সিস। সো এক্স এক্সিস এর উপরে আছে, দেখো অনেক উপরে, এক্স এক্সিস এর উপরে সামিয়ানা হিসাবে সে আছে, অনেকটা ওইরকম আর কি। সো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওয়েল, এখন হচ্ছে এগুলো রেসিপ্রোকাল নিবা। ইনফিনিটি রেসিপ্রোকাল হচ্ছে 0, 1 এর রেসিপ্রোকাল 1 আর 1 এর রেসিপ্রোকাল 1, তাহলে এটা হবে 0 1 1, এটার মিলাই ইন্ডিসিস।